আসসালামু আলাইকুম গাইজ, আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঠিক আছে। আজকে খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো। ঠিক আছে। টপিকটা খুবই ছোট্ট একটা ম্যাটার, কিন্তু খুবই মানে হচ্ছে হৃদয় বিদারক। ঠিক আছে। হইতে পারে যে এই যে টপিক নিয়ে আমি কথা বলবো, এই টপিকটা হচ্ছে আপনার ভিতরটাও নাড়াই দিতে পারে। ঠিক আছে। ঘটনাটা হইতেছে এরকম যে ধরেন একজন প্রবাসী সৌদি আরবে, উনি হচ্ছে বেশ কয়েক বছর হচ্ছে জেল খেটে হচ্ছে দেশে ফিরছে। দেশে ফেরার পরে হচ্ছে উনি হচ্ছে সেলুনে হচ্ছে চুল দাড়ি কাটাইতে গেছে। আচ্ছা, যাই হোক, আরেকটা কথা বলি। ওই মানে হচ্ছে এই টপিকটা হচ্ছে 2-3 দিনের পুরনো। তো হচ্ছে এই জন্য আপনারা ভিডিওটা স্কিপ করেন না। আমি কিছু কথা বলি, একটু শুনেন। যদি মনে হয় যে না, আমি ভুল বলছি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে। দেখেন, উনি চুল দাড়ি কাটায় হচ্ছে যে নাপিত, হুম, উনি হচ্ছে 4,300 টাকা চাইতেছে বিল। তো স্বভাবতই উনি জেল খাইটে দেশে ফিরছে। উনি তো আর ইনকাম করে আসে নাই। ঠিক আছে। উনি তো আর ইনকাম করে আসে নাই। তো উনি ইভেন বাসা থেকে হচ্ছে ফোন দিয়ে টাকা নিয়ে আসে, তারপরে হচ্ছে ওই সেলুন থেকে বের হইতে হয়েছে। বাকি ঘটনা আপনারা জানেন। এই টপিকে আমি কেন বললাম, আমি এখন বলতেছি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ করাপ্টেড, ইনক্লুডিং মি। আমিও এর বাইরে না। ঠিক আছে। আমিও এর মধ্যে। প্রত্যেকটা মানুষই হচ্ছে করাপ্টেড। বুঝলেন? কেন? টোকাই থেকে শুরু করে একদম উচ্চ পর্যায়ের যত যেই পর্যন্ত আছে না, সেই পর্যন্ত। কেন জানেন? আমার দেশের যাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আছে, তারাই মূল অশিক্ষিত। হুম। আসল শিক্ষিত কারা জানেন? যারা ওই যে কৃষি কাজ টাজ করে, যাদের মনে করেন যে এই পাণ্ডুলিপির জ্ঞান তাদের মধ্যে নেই। তারা খুবই সহজ সরল এবং খুবই ভালো মনের মানুষ, এবং তারা খুবই ভালো। সমস্যা হইতেছে আমাদের দেশের শিক্ষিত মানুষ, কোনটা সঠিক কোনটা ভুল এইটা বিচার করার মতো মনে করেন যে ক্ষমতা আমাদের মধ্যে নাই। এখন বলবেন যে কেন ভাই এই কথা কেন বলতেছি? বলতেছি, আমি যখন প্রথম চায়নায় আসছিলাম, এই ঘটনাটা শুনেন, একটু মন দিয়ে শুনুন। আমি যখন প্রথম চায়নায় আসছিলাম, আমি কিন্তু চাইনিজ ভাষা শিখে আসি নাই। তো চাইনিজ আমি কিন্তু জানতাম না। তো যখন এখানে আসছি, তখন আহ, এখানে বাঙালিও নাই। তো এক পাকিস্তানি আমাকে বললো যে ওই পাশে হচ্ছে একটা হালাল রেস্টুরেন্ট আছে, তুমি ওইখানে যাও। তো উনি আমারে লোকেশন দিয়ে দিছে। তো আমি হালাল রেস্টুরেন্টে গেছি। ঠিক আছে। উনি কিন্তু আমার সাথে যায় নাই, আমি গেছি একা। কারণ উনি তো এখানে সেটেল, উনি এখানে রান্না বান্না করে খায়। আর আমি প্রথম আসছি, আমার তো রান্না বান্না করে খাইতে গেলে করাই লাগবে। তো প্রথম যেদিন আসছি, আমি তো হেল্পলেস, হোপলেস। আমার তো রেস্টুরেন্ট থেকে খাইতে হবে, তো পেটের দায়ে আমি গেছি খাইতে একা একা। যাওয়ার পরে তো এরকম আমার মুখে খোঁচা খোঁচা দাড়ি। ঠিক আছে। আর আশেপাশে ইউনিভার্সিটি ধরেন অনেক মুসলিম টুসলিম আছে, মাঝে মাঝে ওইখানে যায় খাইতে। তো হচ্ছে ওরা একটু এ ব্যাপারে অ্যাওয়ারনেস। তো আমি যাই ওইখানে হচ্ছে খাবার অর্ডার করছি। কারণ মোবাইলে ট্রান্সলেট করছি, সেনজেন লেখা থাকে, বুঝছেন? চাইনিজ যে হালাল রেস্টুরেন্ট, সেনজেন রেস্টুরেন্ট লেখা থাকে, হালাল সার্টিফাইড দেওয়া থাকে। তো আমি ভুল করে অন্য নন নন হালাল রেস্টুরেন্টে ঢুকে গেছি। হুম। নন হালাল রেস্টুরেন্টে ঢুকে যাওয়ার পরে আমি যে খাবার অর্ডার দিছি, তো হচ্ছে যে একজন ওয়েটার, মানে আমি তো ফোন ইউজ করে মানে খাবারের মেনু দেখে, মানে চেহারা দেখে অর্ডার দিচ্ছি, তাই না? তো হচ্ছে ওরে ট্রান্সলেট করে বলছি। তো ও তো ইংলিশ পারে না। তো অনেকক্ষণ ধরে আমার বোঝানোর চেষ্টা করতেছে, আমি তো ওর বুঝতেছি না যে এটা হালাল না, এটা হালাল না। ঠিক আছে। তারপরে ও একটা অ্যাপ বের করে হচ্ছে আমাকে বললো যে এটা হালাল না, তুমি পাশেরটায় যাও। এটা হচ্ছে একটা নন মুসলিম কান্ট্রির বিহেভিয়ার। ইট ডাজেন্ট ম্যাটার ও আমার হালাল খাওয়াইলো না হারাম খাওয়াইলো। বাট আমার দেশে
আমার দেশে মনে করেন যে আমার দেশে মুসলিম কান্ট্রির লোক হয়ে মনে করেন যে মানুষ হয়ে মানবতার লোক হয়ে একজন আরেকজনকে খাওয়াচ্ছে কুকুরের বিরিয়ানি, শিয়ালের বিরিয়ানি, বিরিয়ানি। বুঝতেছেন ব্যাপার? বিড়েল, ক্যাট। যশোরের মানুষ তো ওই বিড়েল খাওয়া অভ্যাস, আর যাই হোক, বিড়েল খাওয়াই দিচ্ছে। আজকে পাঙ্গাস মাছের ডোরি ফিশ বিলে খাওয়ায়, আর আমার বাঙালি ও যায় খায়। আমার দেশের মানুষ, এ হচ্ছে আমার দেশের মানুষ। একজন মানুষ আসছে বাইরে থেকে, প্রবাসী মানুষ, আমি প্রবাসী, দেশে যাওয়ার সময় হেল্পলেসই লাগে। ঠিক আছে? তুই বেটা একটা গ্রামে চুল চুল কাটাইতে লাগে 40 টাকা, দাড়ি কাটাইতে লাগে 30 টাকা, 70 টাকা। আর ওই যে ফেসিয়াল করতেছে, ফেসিয়াল লাগে, ফেসিয়াল তো ওই দাড়ি কাটার সাথে ফ্রি। ওই মানে আর কি করে, একটু ক্রিম ট্রিম দিয়ে ধুয়ে ধুয়ে দেয়। আচ্ছা অবস্থা। তুই আমি হচ্ছে ঢাকায় গুলশান একে থাকতাম, নিকেতন সোসাইটির বাইরে আর কি, বাইরের গেটে। তো এখানে চুল দাড়ি কাটাইতাম, আমার ফেসিয়াল করে নিত 150 টাকা। আজকে দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি নাই। ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় মানুষ করাপ্টেড, প্রত্যেকটা জায়গায় মানুষকে এই ব্যাপার নিয়ে কেউ কথা বলবে? বলার সুযোগ নাই, বলার সুযোগ নাই। ঠিক আছে? বলার কোনো সুযোগ নাই। যাই হোক, আহ, আমি এই ব্যাপারে দোষ দিব না। আমি খুব এই ব্যাপারটা এনজয় করি, কেন জানেন? সঠিক মানুষরে আপনারা সঠিক মানুষ দেখেন না। আপনারা কি দেখেন জানেন? যে আপনি যে এলাকায় বড় হয়েছেন, ওই যে এলাকায় আপনি যে এলাকায় বড় হয়েছেন, যে এলাকার মানুষের সাথে কথাবার্তা বলছেন, যে এলাকার মানুষের সাথে চলছেন, আপনি নেতার পা চাটবেন, নেতার পা চাইতে ওই ওই এলাকার ওই ওই মানুষগুলোর সাথে আপনি চাঁদাবাজি করবেন, ওরে মারতেও পিছপা হবেন না। আপনার প্রতিবেশী ভালো নাই, আপনি ভালো নাই, কি দেখেন? চোখ বুজে থাকেন। এক বেটা এসে বসলো, দেশটা উন্নয়নের কথা চিন্তা করলো, আপনি মিয়া তারা দিলেন তারাই। আজকে মব একের পর এক আন্দোলন, ইনুসের কথা বলতেছে আর কি। আন্দোলন কইরে বেটারে খেদাই সারছে। কই এখন আন্দোলন হয় না? একটা স্বৈরাচারে আপনি পাঠাইলে, দেশ ছাড়া করলেন, একটা দেশের মনে করেন যে মনে করেন যে একটু উন্নয়নের কথা চিন্তা করবেন। ঠিক আছে? কই নিয়ে গেলেন দেশটারে? কোন জায়গায় আসি আমরা? মানুষ খাইতেও পারতেছে না। আপনি মিয়া 500 টাকায় আপনার ভোট বিক্রি করে দেন। আপনি আসেন আপনার নিয়ে। এখন গরম লাগে না? হ্যাঁ? এখন যায় আন্দোলন হয় না? এটা খুবই এনজয়েবল, জানেন? খুবই এনজয়েবল। ঠিক আছে? এই বাংলাদেশটা হচ্ছে মনে করেন যে কি বলবো, মানুষের তো জ্ঞান নাই। যাই হোক, খুবই এনজয় করি ব্যাপারটা। একদিন হবে কি জানেন? এই দেশের মানুষ মনে করেন যে আরেকজনের জবাই করে খাই ফেলবে। ইট ডাজন্ট ম্যাটার টু মি, টু আদার পিপল হু লিভস ইন বাংলাদেশ। ঠিক আছে? একজন আরেকজনকে খাওয়া শুরু করবে, লিটারেলি। মানবতা বোধ নেই কারোর মধ্যে এখন। প্রত্যেকটা জায়গায় করাপশন। আজকে আমি এই কথা বলতেছি, আমার ভালো মানুষ মনে হইতেছে না, আমি এই জায়গায় জায়গায় টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছি।
যাই হোক, নিজের জায়গায় অবস্থান থেকে ভালো থাকার চেষ্টা করেন, ঠিক আছে? প্রবাসী মানুষ, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আশা করি সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করি, আমারও সুস্থতা কামনা করবেন। আমি ভুল হইলে আমার কমেন্ট বক্সে জানায়েন, ঠিক আছে? আই অ্যাপ্রিসিয়েট ইউ। কিন্তু এটাই আসলে দেশের বাস্তবতা, জানেন? কোনো কোনো এলাকায় সব বিদ্যুৎ থাকে না 16 থেকে 18 ঘন্টা, আর চাঁদাবাজি নিয়ে পড়ে আছেন। একজন একটা ফেসবুকে দেখলাম, এক মুরব্বী 4-5 লাখ টাকা ঋণ করে, এক মহিলা, তাও মহিলা মুরব্বী, 4-5 লাখ টাকা ঋণ করে একটা দোকান করে খাইতেছে। কোন এক নেতা চাঁদা, মানে হচ্ছে 2-3 মাস চাঁদা দিয়েছে, এরপরে এখন দিতে পারতেছে না, দোকানটা ভেঙে দিয়েছে। লিটারেলি আমি ভিডিওটা দেখে কান্না করে দিছি। আমরা এরম কেন হয়ে যাচ্ছি? কেন এরকম হয়ে যাচ্ছি? বেটাটা এই যে তারপরে যে আমাদের নোবেল ইউনূস, ডক্টর ইউনূস আইনে ওনার যে বসানো হইলো, একটা কাজ ওনারে করতে দেয় নাই। উনি এই না, তেই না, সেই না, প্রশাসন একটা, তাদেরও ভুল ছিল, তারাও অনেক কিছু ভুল করছে। কিন্তু আপনি বলতে পারবেন তারা আপনার ফ্রিডম দিছেন কাজ করার? হুম। যাই হোক, জেনজি অনেক পাওয়ারফুল, জেনজি অনেক পাওয়ারফুল। এখন তো মানুষ তাও কিছুটা সচেতন। ও আবার আরেকটা নিউজে দেখলাম যে হচ্ছে 600 খুন হয়েছে এই কয়েক মাসে আর কি। 600 খুন, 3,500-এর মতো শিশু নারী নির্যাতন হয়েছে। কি আর বলবো? ধরেন এই যে আমি আজকে এই কথাটা বলতেছি না, এটা তো আমি তো একটা গঠনমূলক আলোচনা করতেছি, ঠিক আছে? আমি চাই যে মনে করেন যে আমার দেশটা একটু ভালো থাকুক, তো গঠনমূলক আলোচনা করতেছি। এমনও মানুষ আছে যে আমার এই আলোচনা মনে করেন যে ভালো না ভালো ভালো লাগতেছে না, মনে করেন যে আমার হুমকি দেওয়া শুরু করবে। কেন ভাই, আপনি দল করেন করেন না? আপনি কিসের জন্য দল করেন? আপনি কি ওই টাকার লোভে দল করেন? আপনি আপনি দল তো করেন যে আপনার এলাকার মানুষ যাতে ভালো থাকে, তাই না? সে ভালোটা কেন চান না? দলের বিরুদ্ধে কেন কথা বলেন না? দল আপনারা যদি বাধ্য করে যে আপনি এই খারাপ কাজটা করেন, তাহলে করবেন? দল আপনারা যদি বলে যে ওই অমুকরে খুন করে আছো, তাহলে করবেন? যাই হোক, এটা কোনো রাজনৈতিক আহ, ব্যাপার নিয়ে আমি কথা বলতেছি না, মানে আমাদের আমার দেশের ইস্যু নিয়ে আমি কথা বলতেছি, ঠিক আছে? যে এইগুলো ইস্যু, যে দেশে মানুষ মানুষটা কুত্তা খাওয়ায়, বিলাই খাওয়ায়, তারপরে হচ্ছে আপনার শিয়াল খাওয়ায়, ঠিক আছে? শিশুদের শিশুদের মানে হচ্ছে বাচ্চাদের জন্য খাবার বানায় না, বাচ্চাদের খাবার, বাচ্চাদের খাবার বানায়, এটার জন্য বিএসটিআই লাইসেন্স লাগে না। সার দিয়ে পাউরুটি বানায়, সার দিয়ে, সার দিয়ে বানাচ্ছে পাউরুটি, কেমিক্যাল দিয়ে দুধ। কসমেটিক, কসমেটিক ইউজ করবেন, কসমেটিকের মধ্যে মনে করেন যে নামি দামি ব্র্যান্ডের ভাই, তারা কেমিস্ট রাখছে, কোটি কোটি টাকা কোটি কোটি টাকা খরচ করে কেমিস্ট রাখে একটা ফর্মুলেশন বানায়, আমার দেশে এটা নকল করে। ওই ওই কেমিক্যাল লাগাবেন মুখে, বাঁচবেন আপনি? সকালে ঘুম থেকে উঠে যে ব্রাশ করবেন, ঠিক আছে, ব্রাশ করবেন, ব্রাশ করবেন, সেটার মধ্যেও প্লাস্টিক। তেল খাচ্ছেন প্লাস্টিক, মাছ খাচ্ছেন প্লাস্টিক। ও আগে আগের দিন রাজশাহী এক বেটারে ভোক্তা অধিকার ধরছে, শিং মাছ আছে না, শিং মাছের মধ্যে পটাশ দিচ্ছে।
পটাশ কি খাওয়ার জিনিস? পটাশ দিচ্ছে কেন? রং করতেছে, দেশি শিং মাছ করে বিক্রি করতেছে। কেন ভাই, তুই বিক্রি কর, বিক্রি কর, একটু কম দামেই বিক্রি কর, সমস্যাটা কোথায়? মনে কি আপনাদের প্রশ্ন জাগে না কখনো? এ হচ্ছে দেশের অবস্থা। কোনো মানুষের বিবেক আছে? কোনো মানুষের বিবেক আছে? নেই তো। তো এটা খুব মনে করেন যে খুব শীঘ্রই ঘটবে এটা। আমার দেশের মানুষ একদিন একজন আরেকজনের জবাই করে রান্না করে খাবে। আর সেটা হইলেও খুব মনে করেন যে খুব খারাপ কিছু হবে বলে আমি মনে করতেছি না। দেশের অবস্থা এরকম। পলিটিক্যাল পলিটিক্যাল ইস্যু ইস্যু নিয়ে কথা বলে লাভ নাই। ঠিক আছে, সেটা তো আর অন্য ইস্যু। আমাদের মানবতারই সমস্যা। ঠিক আছে, নিজে ভালো হইলে সবাই ভালো হয়। ঠিক আছে, এইসব কথা বলে লাভ নাই। এই চায়নাতেও কমিউনিস্ট পার্টি চালায়, তারা দেশের উন্নয়ন নিয়ে ভাবে। আমার দেশে যে আসে সেই খাওয়ার জন্য বসে থাকে। তো ওইসব ইস্যু নিয়ে কথা বলে লাভ নেই। নিজে সৎ হইলে সব কিছুই সৎ হইতো। যাই হোক, ভিডিও ভিডিও কারো কাছে খারাপ লাগলে আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিয়েন। ঠিক আছে, ছোট ভাই হিসেবে বা বড় ভাই হিসেবে যাই হোক, যেভাবে হোক আমাকে ক্ষমা করে দিয়েন। আপনার যদি খারাপ লাগে, আপনার দলের বিরুদ্ধে যদি কথা বলছি এরকম মনে হয়, কিন্তু আমি এখানে দল বা- হইতে পারে দুই একটা রাজনৈতিক কথাবার্তা, কিন্তু হচ্ছে ওই ওই মিন করে আমি কথা বলি না। আমি আমার দেশের মানুষের কথা মিন করে কথা বলছি যে নিজে ভালো হইলে তো জগৎ ভালো, এটা একটা কথা, এটা সার্বজনীন কথা। ঠিক আছে, এটা একটা সার্বজনীন কথা। যে যেখান থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই উম, আমার জন্য দোয়া করবেন। কোনো সাজেশন থাকলে আমাকে দিবেন। আর যদি বলেন যে ভাই তুমি এই টপিকে কোনো কথা বললো না, ওকে, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে। আর হচ্ছে যদি ভিডিও ভালো লাগে বা যদি মনে হয় যে না আমার এই কথাগুলো একজন মানুষ শুনলে তার একটু উপকার হবে, তো তার সাথে এই ভিডিওটা শেয়ার করেন। ঠিক আছে। আর যদি আমি একটা সেগমেন্ট চালু করতেছি যে মনে করেন যে সেইখানে আমি বিভিন্ন মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে একটা ভিডিও ইন্টারভিউ করব। তো সেই ব্যাপারে যদি আপনারা আগ্রহ হন তো কমেন্ট করেন। ঠিক আছে, আমি হয়তো অনলাইনে অনলাইনে হচ্ছে ইন্টারভিউটা করব। আমি আপনার সাথে যোগাযোগ করে নিব, শুধু কমেন্টে আপনি ইচ্ছুক লিখলেই হবে। ঠিক আছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমি একজন প্রবাসী মানুষ, আমার জন্য আমার সুস্থতা কামনা করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাই বাই।